আসসালামু আলাইকুম, এসএম সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে তা হলো সিএসএস বক্স। তো সিএসএস বক্স কিভাবে তৈরি করে সেটি দেখানো হবে। তাহলে শুরু করছি। প্রথমে নোটপ্যাডে গেলাম। এই এই ট্যাগগুলো সবসময় লাগে, দেন আমি এই কারণে এগুলো আগে লিখে রাখছি। সো সময় নষ্ট না করার জন্য আগে লিখে রাখলাম। তাহলে প্রথমে একটা ডিভ ট্যাগটা নিলাম, ডিভ, তারপর ডিপ শুরু এবং শেষ করলাম। একটা ক্লাসের নাম দিলাম। ক্লাসের নাম দিতে দিলে প্রথমে ক্লাস কিওয়ার্ডটা লিখতে হবে, তারপর ক্লাসের নাম জাস্ট দিলাম বক্স ক্লাসের নাম। এখানে ধরেন দিলাম দিস ইজ আ বক্স। এটা বেশ কয়েকবার কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। ওকে, কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এবার এটা এই হচ্ছে রান করে দেখলাম যে এটা আউটপুট আসলো। ঠিক আছে, এখন বক্স এই ক্লাসের নাম কল করলাম, ক্লাসের জন্য ডট দিলাম, ক্লাসের নামটা নিলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ করলাম। ওকে, সাপোজ এটার উইড দিলাম, বক্সের উইড দিলাম আচ্ছা এটা থাক। আচ্ছা, এটা আগে অন্য কিছু একটা করি। এখানে জাস্ট একটা ইমেজ ইউজ করি, আইএমজি ইমেজ ট্যাগ ইউজ করলাম, এবং একটা ইমেজ আছে বক্স ডট জেপিজি নামে। কোথায় আছে? এটা হচ্ছে এই যে HTML ফাইলটা যেখানে আছে, এই যে এখানে বক্স ডট জেপিজি নামে একটা ইমেজ আছে। এটা সেট করলাম, এন্ড অল্টারনেট হিসাবে জাস্ট ইমেজ দিয়ে দিলাম। ইমেজটা কোনো কারণে না পাইলে এই লেখাটা ইমেজ লেখাটা শো করব। ঠিক আছে, এখন এই ইমেজের একটা উইড হাইট দেই। উইড দিলাম, ইচ্ছা মতো আমি উইড দিতে পারি। ওকে, উইড দিলাম, ধরেন এখানে পিএক্স না দিলেও চলে, 400। তারপর হাইট জিএসটি হাইট 400 দিলাম, সমানে দিলাম 400। ঠিক আছে, এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে এবার রিলোড দিয়ে দেখি। ওকে, এই ইমেজটা আসছে। ঠিক আছে, এখন ইমেজের নিচে একটা বক্স রেডি করব এই লেখাটার মধ্যে। ঠিক আছে, তাহলে এটা কিসের উপরে? লেখাটা কোথায় আছে? বক্সের আন্ডার। এই বক্সটা তো ক্লাসের নামটা কল করলাম এখানে। ঠিক আছে, এখন বর্ডার দিলাম, BORD বর্ডার, 10px সলিড গ্রিন। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, এবার রিলোড দিই। এই হচ্ছে, এই হল বর্ডারটা। ঠিক আছে, এখন এটা একটু প্যাডিং দিই। প্যাডিং দিলাম, 10px এ দিই, একটু বেশি দিই আর কি বোঝার জন্য। ওকে, আচ্ছা ইয়াটা একটু আচ্ছা, এখন ইয়ার একটা বর্ডারের একটা উইড দিই। তাহলে বর্ডার উইডটা ইমেজটা যতটুকু দিয়েছে ঠিক উইডটা ততটুকু 400। তাহলে 400px। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এই ইমেজের সমান। ঠিক আছে, আমি ওই অনেক বর্ডার প্যাডিং দিয়েছি, তো এই কারণে
এটা সমান নিয়েছে, তাহলে আমি আরেকটু ইয়া করে দিই, এটা দিলাম সাপোজ 380 দিলাম, না এটা যা আছে তাই থাক, এটা 380 দিলাম। রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করে বারবার এভাবে করার চাইতে এখান থেকে এটা করে ফেলা ভালো। অ্যারো বাটন দিয়ে এটা ক্লিক করে এই যে উইডটা এখানে এটা শো করছে এখানে, ঠিক আছে। এটা কিভাবে ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে কিভাবে কাজ করে এটার জন্য একটা টিউটোরিয়াল আমি করব। আমি জাস্ট এখান থেকে অ্যারো চেপে কতটুকু দরকার সেটা দিয়ে দিলাম, ঠিক আছে। কত 361, তার মানে 360 দেব আর কি, 360। ওকে, এ হলো সাপোজ একটা ইমেজের একটা ডিটেলস দিলাম। আপনি বর্ডার আকারও দিতে পারেন বা নন বর্ডারও দিতে পারেন, বর্ডার নাও দিতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। এই হলো সিএসএস বক্স। ক্লাস মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।